হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার আওয়ার টার্গেট। বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন জিনিস, তার নতুন এপিসোড তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আমি প্রথমে এপিসোডটার নাম আমি বলছি না। দেখো, এখানে আছে ক্লাসে কোনো ছাত্র নেই। আগে আমি বাংলাটা প্রথমে বলে নিচ্ছি। ক্লাসে কোনো ছাত্র নেই। নেই বা নাই একই মিনিং। দোয়াতে কালি নেই বা নাই। আকাশে মেঘ ছিল না। অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন। এই গ্রামে একজন ধনী লোক বাস করতেন। রাস্তায় অনেক লোক দাঁড়ায় ছিল। তোমাদের গ্রামে কি কোনো স্কুল নেই? আজকে যেটা আমি তোমাদের করাবো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। THERE হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারের কিন্তু কোনো মিনিং নেই। এটার মানে হচ্ছে, যদি সেন্টেন্সের প্রথমে THERE দেয়ার থাকে তবে তার মিনিং হচ্ছে কোথায় বা কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল অর্থে সাবজেক্ট হিসাবে THERE দেয়ার বসবে। এই দেয়ারের কোনো মিনিং নেই। একে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ইন্ট্রোডাক্টরি দেওয়ারের কোনো এখানে মানে নেই। এই ইন্ট্রোডাক্টরি এই দেয়ারে কিন্তু কোনো মিনিং নেই। এর মানে হচ্ছে কোথায় কোনো কিছু আছে বা কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল অর্থে দেয়ার বসেছে বা দেয়ার বসবে। আমি দেয়ারের এর আগে একটা ভিডিও করেছিলাম। ভিডিওটার আমাকে অনেকে কমেন্টস করেছে যে আরও এখানে এক্সাম্পল দিয়ে, অর্থাৎ উদাহরণ দিয়ে আরও ব্যাখ্যা করে বলতে। এবং এইখানে দেখো, একটা কথা বলি, যদি বলি গো দেয়ার, সেখানে যাও, সেই দেয়ারের মিনিং কিন্তু চলে গেল অন্য। গো দেয়ার, মনে করো এখানে আছে গো দেয়ার। এই দেয়ারের এখানে দেয়ারের মিনিং হচ্ছে সেখানে যাও। সেখানে মানে কোনো একটা জায়গায় যাও। এই দেয়ারে কিন্তু এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু এইখানে বাক্যের প্রথমে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স যদি আমি দেয়ার ব্যবহার করি, এই দেয়ারকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেখানে সাবজেক্ট নেই। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, ক্লাসে কোনো ছাত্র নেই বা নাই। ক্লাসে কোনো, দেখো এখানে কোনো জায়গায় বা কোনো প্লেস, যেটা যদি বলি ক্লাসে কোনো ছাত্র নেই বা ছাত্র নাই, তখন অর্থাৎ ক্লাসটা তো কোনো জায়গা যখনই বলবো, কোনো স্থান যখন বলবো, সে ইন্ট্রোডাক্টর হিসাবে বাক্যের প্রথমে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স শুরুতেই তোমরা কিন্তু দেয়ার ব্যবহার করবে। এখানে বলছে ক্লাসে কোনো ছাত্র নেই, তাহলে কি হবে? দেয়ার ইজ নো স্টুডেন্ট। There is no student in the class. বলছে কি ক্লাসে কোনো ছাত্র নেই, তাহলে কি লিখলাম? There is no student in the class. ক্লাসে কোনো ছাত্র নেই। এই প্রথমে যে এখানে দেয়ার বসেছে, এই দেয়ারে কিন্তু কোনো মিনিং নেই। এই দেয়ার অর্থ যে কোনো কিছু কোথায় কোনো কিছু আছে বা ছিল অর্থে প্রেজেন্ট টেন্সে হয়। প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হবে ইস, আর একের বেশি যদি হয় আর বসে। আর পাস্ট টেন্সে একইভাবে ওয়াস এবং ওয়্যার। আছে অর্থে ইস এবং আর,
ছিল অর্থে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করা হয়। দেখো তারপরটা, দোয়াতে কোনো কালি নেই বা কালি নাই, তাহলে কি হবে? তাহলে প্রথমে শুরুতে বসাবে দেয়ার ইজ নো ইঙ্ক, দেয়ার ইজ নো ইঙ্ক ইন দ্য ইঙ্কপট, ইঙ্কপট। তাহলে দোয়াতে কালি নেই, কি বললাম? দেয়ার ইজ নো ইঙ্ক ইন দ্য ইঙ্কপট। দেখো এই যে দেয়ার, এই দেয়ারে কিন্তু কোনো মিনিং নেই। তারপরটা কি আছে? আকাশে কোনো মেঘ ছিল না। আকাশে কোনো মেঘ ছিল না মানে কি? আকাশে কোনো মেঘ ছিল না মানে পাস্ট টেন্সে, তখন কি হবে? দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার লিখি, যদি মেঘ যদি এখানে বলি, মানে এখানে প্লুরাল ফর্ম বলি, দেয়ার ওয়ার নো ক্লাউড, CLOUDS। দেখো এস বসালাম, কারণ মেঘ হচ্ছে অনেকগুলি, যদি আমি ধরে নিই তাহলে ওয়ার বসালাম ছিল অর্থে ওয়ার। দেয়ার ওয়ার নো ক্লাউড ইন দ্য স্কাই, তাহলে দেয়ার ওয়ার নো ক্লাউডস ইন দ্য স্কাই। এখানে কি বলছে? দশরথ নামে এক রাজা ছিলেন। তাহলে এক রাজা ছিলেন, এখানে বলছে রাজার অস্তিত্ব বোঝাচ্ছে। আমরা বিভার কখন বসাই? বিভার হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, তো বিভার বসাই যেমন অস্তিত্ব বোঝায়, অর্থাৎ লোকটার অস্তিত্ব। যেমন আমি ছাত্র, মানে আমার পজিশন কি, আমার অবস্থান কি, আমি কি অবস্থা আছি, আমি বর্তমানে একজন ছাত্র, তাহলে আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার। সেরকম দশরথ, অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন, তাহলে সেটা কি হবে? সেটা হবে দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং। নামে বলছে, নামে অলরেডি নাম আছে, তাহলে নেমড, দেয়ার ওয়াজ এ কিং নেমড দশরথ, দশরথ। তাহলে দেয়ার ওয়াজ এ কিং নেম দশরথ ইন অযোধ্যা, মানে অযোধ্যা, ইন অযোধ্যা, DHYA, অযোধ্যা। দেখো এই যে দেয়ার, এই দেয়ারকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারে কিন্তু কোনো, তারপরে বলছে কি, এই গ্রামে একজন ধনী লোক বাস করতেন। তার মানে কি? তার মানে এই গ্রামে, অর্থাৎ এই গ্রামে একজন ধনী লোক বাস করতেন, তখন এখানে সাবজেক্ট হিসাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে। দেয়ার বাস করতেন, বাস করতে মানে পাস্ট টেন্সে, তাহলে দেয়ার লিভড ধনী লোক, একজন ধনী লোক, এ রিচ ম্যান, আর আই সে ইজ রিচ ম্যান, এই গ্রামে, ইন দিস ভিলেজ, VILLAGE, দেয়ার লিভড এ রিচ ম্যান ইন দিস ভিলেজ। তারপরে দেখো, রাস্তায় অনেক লোক দাঁড়াইয়া ছিল। অনেক লোক মানে মেনি পিপিল। তাহলে যখনই মেনি পিপিল বলবে, তখনই এখানে বি ভার্বের জন্য ওয়াজ ওয়ার বসবে। এখানে দাঁড়াইয়া ছিল, দাঁড়ায় ইংরাজি যেখানে ভার্ব অলরেডি আসে, যেমন এখানে যেমন ভার্ব আসে, ভার্বটা আমি এই সাবজেক্ট ধরলাম, এটাকে ভার্ব ধরলাম। একইভাবে রাস্তায় অনেক লোক দাঁড়ায় ছিল, তাহলে কি হবে? দেয়ার দাঁড়ায় ছিল মানে কি? এটা হচ্ছে কাজ বোঝাচ্ছে মানে কি? দেয়ার স্টুড, অর্থাৎ দাঁড়িয়েছিল। দেয়ার স্টুড দাঁড়িয়েছিল কি? অনেক লোক, দেয়ার স্টুড মেনি পিপিল। রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে ছিল, তাহলে পাস্ট টেন্সে, তাহলে দেয়ার স্টুড মেনি পিপিল অন দ্য রোড, রাস্তায়।
তোমাদের ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের মূল্যবান মতামত। এর পরেরটা আমি এটা শেষ করে তোমাদের আমি হোমওয়ার্ক দিব। এটা শেষ করার পরে তোমাদের হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। সাবস্ক্রাইব প্রথমে তোমরা করে নিবে। দেখো তারপরটা কি, তোমাদের গ্রামে কি কোনো স্কুল আছে? দেখো এখানে কিন্তু এটা কোশ্চেন মার্ক, মানে কোশ্চেন মানে কি কোনো স্কুল মানে এখানে সিঙ্গুলার হবে এনি স্কুল। আর আছে বোঝাতে এখানে ইস এবং আর বোঝাবে। তাহলে প্রেজেন্ট টেন্সে কোনো স্কুল মানে এনি স্কুল, এনি যখনই হবে তবে সিঙ্গুলার হবে। তাহলে যেহেতু কোশ্চেন আছে, কোশ্চেন থাকার জন্য কি হবে, কোশ্চেন থাকার জন্য আমি বি ভার্বটাকে সামনে নিয়ে আসব। তাহলে কোনো স্কুল আছে, তাহলে ইজ দেয়ার হবে কোনো স্কুল মানে এনি স্কুল। ইজ দেয়ার এনি স্কুল, ইজ দেয়ার এনি স্কুল তোমাদের গ্রামে, মানে ইন ইয়োর ভিলেজ, কোশ্চেন মার্ক। তাহলে তোমাদের গ্রামে কি কোনো স্কুল আছে? ইজ দেয়ার এনি স্কুল ইন, তোমাদের মানে ইয়োর, আবার হয়ে গেল ইয়োর, তোমাদের গ্রামে কোনো স্কুল আছে? ইজ দেয়ার এনি স্কুল ইন ইয়োর ভিলেজ। তাহলে আমি এখন দেখো আবার বলি, ক্লাসে কোনো ছাত্র নেই বা নাই। দেয়ার ইজ নো স্কুল ইন দ্য ক্লাস, ক্লাসে কোনো ছাত্র বলছে, তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে এখন যেটা আমি দিব তোমাদেরকে, আমি হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কগুলো বাড়িতে তোমরা চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্ট করে সব জানাবে। আর ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব করবে। আমি এখন তোমাদের কিছু বাড়িতে করার জন্য হোমওয়ার্ক দিচ্ছি। হ্যালো গাইস, এখন যেটা তোমাদের আমি দিচ্ছি যে এক্সারসাইজ, এই এক্সারসাইজটা ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করতে পারো তাহলে স্কুলে বা তোমরা মাস্টারমশাইয়ের কাছে যেভাবে পড়ো, প্রাইভেট টিউশন করো, একইভাবে কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেয়ার সম্পর্কে আশা করি কোনো ভয় থাকবে না। যদি তোমাদের ভয় থাকে বা তোমরা কেমন শিখলে, কেমন জানলে বা কেমন উপকৃত তোমরা হলে আমাকে কমেন্টস করে জানাবে। বলে দিচ্ছি, সাথে আমি হিন্টসও দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে 10টা আমি দেয়ারের ব্যবহার দেখলাম। এই দেয়ারকে বলে, আবার বলে দিই, এই দেয়ারকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। বাক্যের প্রথমেই, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, বাক্যের প্রথমেই এই দেয়ার ব্যবহার করতে হয়। এই দেয়ার ব্যবহার হচ্ছে কোথায় কোনো কিছু আছে বা ছিল অর্থে দেয়ার বসে। আর মনে করো কোনো দেয়ার বাক্যের শেষে বসলো, ওই দেয়ারের মিনিং হচ্ছে অন্য, সেটা হচ্ছে দেয়ার মানে সেখানে, ওইটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তাহলে দেখো, আমাদের বাড়ির সম্মুখে একটি ছোট নদী আছে। আমাদের বাড়ির সম্মুখে একটি ছোট নদী আছে। ছোট নদী মানে স্মল রিভার বলতে পারো। সম্মুখে মানে ইন ফ্রন্ট অফ। তাহলে দেয়ার ইজ এ স্মল রিভার ইন ফ্রন্ট, আমাদের বাড়ির সম্মুখে, এটা বললাম, এটা দেয়ার ইজ এ স্মল রিভার ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আমাদের গ্রামে একটি ডাকঘর আছে। দেখো সব ক্ষেত্রে আছে, কিন্তু এই আছে বা ছিলাম বা ছিল, আছে বা আসেন, বাস করে মানে টেন্স, অর্থাৎ টেন্সের নিয়ম আছে। তাহলে যদি হবে ছিল বা ছিলেন তাহলে হবে ওয়াজ আর ওয়ার। দেখো আমাদের গ্রামে এক বললাম, দুই বললাম হচ্ছে আমাদের গ্রামে একটি ডাকঘর আছে। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। তোমাদের গ্রামে কি ডাকঘর আছে? তাহলে এখানে কোশ্চেন করলাম, কি আছে, কি মানে এখানে কোশ্চেন করা হচ্ছে। তাহলে ইজ দেয়ার এনি পোস্ট অফিস ইন ইয়োর ভিলেজ? 3 গেল। 4 গেল হচ্ছে আমাদের বিদ্যালয়ে 20 জন শিক্ষক আছে। আমাদের বিদ্যালয়ে আছে দেয়ার আর 20 টিচার ইন আওয়ার স্কুল।
দ্বারে একজন ভিক্ষুক দাঁড়ায় আছে। দাঁড়ায় আছে মানে এটা কিন্তু টেন্সের কাজ হবে। দেয়ার স্টুড এ বেগার দ্বারে, দ্য ডোর গেল অর্থাৎ দরজার সামনে। নদীতে অনেকগুলি নৌকা আছে, তাহলে কী হবে? একই অর্থে, আছে অর্থে। তাহলে দেয়ার আর এর অনেক বলছে, অনেক, তাহলে দেয়ার আর মেনি বোটস ইন দ্য রিভার। ভারতবর্ষে শিবি নামে এক রাজা ছিলেন। তাহলে নামে বলছে, নামে বলতে নেমড হবে। তাহলে দেয়ার ওয়াজ এ কিং নেম শিবি ইন ইন্ডিয়া। 8 নম্বরটা হচ্ছে আমাদের গ্রামে বহু শিক্ষিত ব্যক্তি আছেন। তাহলে কি হবে? বহু বলছে, বহু মনে হচ্ছে মেনি এডুকেটেড পারসন বা পিপিল, এখানে পারসন বলবা। দেয়ার আর মেনি এডুকেটেড পারসন ইন আওয়ার ভিলেজ। এই শহরে অনেক ধনী ব্যবসায়ী বাস করে। ধনী মানে এখানে বিজনেসম্যান। তারপরটা তো সোজা, এখানে ইন দিস টাউন মেনি বললাম, অনেক ধনী। এই পাঠাগারে অনেক পুস্তক আছে। এই পাঠাগারে মানে পাঠাগারে ইংরেজি কি? পাঠাগারই বললে কোনো সে লাইব্রেরিয়ান বলবে। তাহলে বন্ধুরা এইগুলি উত্তর আমি তোমাকে বলে দিলাম, তোমরা কমেন্টস করে আমাকে উত্তরগুলো জানাবে। থ্যাংক ইউ। আজকের জন্য, পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।